হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম রান্না বান্না নিয়ে। তো আজকে বানাবো শুক্তো। ঘরে যা যা সবজি আছে সেগুলো দিয়েই শুক্তো বানাবো। শুক্তোরই সবজি আছে, সেগুলো দিয়েই বানাবো। তো চলো ঘরোয়াভাবে কিভাবে শুক্তো বানাতে হয় দেখে নাও। আজকে করব শুক্তো। তো শুক্তোর জন্য কি কি লাগছে? শুক্তোর জন্য প্রথমে আমি উচ্ছে কেটে নিয়েছি, শিম, কাঁচকলা, বরবটি আর লাল আলু, রাঙা আলু। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কয়েকটা বড়ি ভেজে নেব। যতক্ষণ না লাল হচ্ছে বড়িগুলোকে ভেজে নেব। এইবার লাল হয়ে গেছে বড়ি ভাজাগুলো, এবার আমি বড়িটা তুলে নেব। এবার বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি গরম তেলে উচ্ছেটা দিয়ে দেব। উচ্ছেটাকেও ভালো করে প্রথমে আমি ভেজে নেব। এটাকে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। প্রত্যেকটা ভাজাতেই আমি নুন দেব। সবজিগুলো আমি আলাদা আলাদা করে ভেজে নেব। এইবার আমি একটা পাত্রে মৌরি, সাদা সর্ষে আর পোস্ত এই তিনটে দিয়ে নেব। এটা মিক্সিতে আমি বেটে নেব। তো উচ্ছেটা দেখতেই পাচ্ছ ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচকলাটা ভেজে নেব। সবজিগুলো সব একসাথেই ভাজা যায়, কিন্তু আমি আলাদা আলাদা ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম। কাঁচকলাটাও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার আমি এর মধ্যে লাল আলুটা আর এমনি আলু ভেজে নেব। আমি এর মধ্যে দুটো আলুই দিয়েছি, রাঙা আলু আর নতুন আলু, এই দুটোই দিয়েছি। এবার এটাকেও ভালো করে ভেজে নেব। এর মধ্যে এবার একটু নুন দিয়ে দিলাম। এবার এটাও প্রায় ভাজা হয়ে এসছে, আমি এটা তুলে নেব। এইবার আমি পরে যে কাটা সবজিগুলো ছিল, বরবটি, বেগুন আর শিম, এই তিনটেকেও একসাথে ভালো করে একটু ভেজে নিলাম ওই তেলে। এবার আমি সর্ষে, পোস্ত আর মৌরিটা মিক্সিতে পেস্ট করে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে। আমি ফোড়নের জন্য আদা, তেজপাতা, শুকনো লঙ্কা আর রাঁধুনি এগুলো ফোড়ন দেব। এবার আদাটা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ওই তেলেই আমি ফোড়ন দিয়েছি। এবার আমি ভাজা সবজিগুলো সব একসাথে দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু আমি জল দিয়ে দিচ্ছি। এইবার জলটা একটু ফুটে গেলেই আমি সর্ষে, পোস্ত আর মৌরি বাটাটা এর মধ্যে দিয়ে দেব। এবারে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাও একটু ফুটে গেছে, এবার আমি এর মধ্যে কাঁচা দুধ দিয়ে দিলাম। এবার দেব ভেজে রাখা বড়িগুলো। এবার ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম। শুক্তো একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য একটু চিনি দিলাম। তো এইটা এবার ঝোলটা টেনে গেলেই আমি নামিয়ে নেব। ঝোলটা আস্তে আস্তে টেনে নিয়েছে, এবার আমি শুক্তোটা নামিয়ে নেব। শুক্তোটা হয়েই গেছে, দেখতেই পাচ্ছ শুক্তো রেডি। তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, বেশ ভালোই লাগবে।
যদি এই রান্নাটা ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে।